বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে গরিমা রেগেমেগে আরণ্যকের বাড়িতে আসে। আরণ্যক গরিমাকে দেখে বলে, গরিমা তুমি এই সময় এখানে? না মানে তোমার রিহার্সেল শেষ হয়ে গেল? গরিমা বলে, আরণ্যক আমি কোথায় থেকে এসেছি সেটা বড় কথা নয়, আগে বলো তুমি আমাকে সকালে মিথ্যে কথা কেন বললে? আরণ্যক বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি? গরিমা বলে, আরণ্যক তুমি তোমার এই হাতের আংটি নিজে কিনে এনেছো তো? আরণ্যক বলে, হ্যাঁ আমি তো নিজেই কিনে এনেছি, আমি মিথ্যে কথা কেন বলবো? গরিমা বলে, আরণ্যক তুমি মিথ্যে কথা বলছো, কারণ তোমার এই হাতের আংটি তোমাকে রোশনাই দিয়েছে, আর আমার কাছে সেই বিলও আছে। এই কথা শুনে আরণ্যক চমকে ওঠে। আরণ্যকের বাবা অবাক হয়ে দাঁড়িয়ে যান। আরণ্যকের বাবা বলেন, গরিমা আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো এইসব? গরিমা বলে, সেটা তোমরা তোমাদের ছেলেকেই জিজ্ঞেস করো আঙ্কেল, ও কেন মিথ্যে কথা বললো। আরণ্যক রোশনাই যাওয়ার আগে তোমাকে আংটি পরিয়ে দিয়ে গেছে, তাই না? আরণ্যকের মা বলেন, বাদশাহ গরিমা এইসব কি কথা বলছে? তুমি তো বললে তুমি গরিমার জন্য সারপ্রাইজ গিফট কিনতে গিয়েছিলে, আর তখনই তোমার এই আংটি পছন্দ হয়েছে। জাহ্নবী বলে, সে রোশনাই বাদশাকে আংটি দিতেই পারে, এতে তো আর বাদশার কোনো হাত নেই, গরিমাকেও তো আংটি দিয়েছি, কিন্তু এতটা লুকোচুপের কি আছে? রাজা বলে, বাদশাহ দেখলি তো একটা সামান্য ইস্যুকে তুই কত বড় করলি। আর্ণব তখন চিৎকার করে বলে, হয়েছে, অনেক হয়েছে, এবার আমার পার্সোনাল ব্যাপারে তোমরা কথা বলা বন্ধ করো। তোমরা কেন আমার পার্সোনাল ব্যাপারে ঢুকে পড়ছো? হ্যাঁ রোশনাই এটা আমাকে দিয়েছে। গরিমা বলে, আর্ণব তুমি এই আংটি এখনই খুলে ফেলবে। আর্ণব বলে, এটা আমাকে রোশনাই গিফট করেছে, আর তুমি কিছুতেই আমার মন থেকে রোশনের স্মৃতি মেটাতে পারবে না গরিমা, এটা আমি গিফট পেয়েছি, তাই আমি আমার উপহারের জিনিস কিছুতেই খুলব না। কারোর কথা নয়, সবাই বুঝতে পেরেছ? এদিকে দেখা যায় রোশনাই বেনারস স্টেশনে নেমে পড়ে, আর তারপরে রোশনাই পুলিশ অফিসারের নাম্বারে কল করে। পুলিশ অফিসার রোশনাইকে বলে, ম্যাম আমরা সাদা কালারের ড্রেস পরে আছি আর নীল কালারের জিন্স, আর আপনাকে আমরা চিনে নেব, আপনার ছবি আমাদের কাছে আছে, আপনি ওখানে অপেক্ষা করুন। রোশনাই তখন মনে মনে ভাবতে থাকে, স্যারজি এইসব ব্যবস্থা আপনারই, আপনি আমাকে প্রত্যেকটি পদে পদে কৃতজ্ঞ করে রেখেছেন স্যারজি, আমি দূর থেকে সবসময় আপনার মঙ্গলাকাঙ্ক্ষী হয়েই থাকব। জানি আপনি আমাকে ভুল বুঝবেন, আমাকে ভুল বুঝলে তবেই আপনি গরিমা দিদির সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবেন, আরও মনোযোগ দিয়ে সংসার করতে পারবেন, আর আমি সেটাই চাই। স্যারজি আপনি আমাকে ভুলে যান, আপনারা সবাই খুব ভালো থাকুন।